এই টাঙ্গাইলের শাড়ি ইনশাল্লাহ মানগত দিক দিয়ে এখনো আমরা 1 নম্বরে রয়েছি। পার্শ্ববর্তী দেশ চেষ্টা করছে অনেককে নিয়ে যে সেইখানে তৈরি করার জন্য, কিন্তু এখনো তারা কোনোভাবে আমাদের চাইতে ভালো শাড়ি তারা বানাতে পারে না। এখনো তারা দামি যে শাড়িগুলি, বিশেষ করে দেবদাস ছবির শাড়ি কিন্তু এই টাঙ্গাইল থেকে গেছে সব। তারা যে সিনেমা করেছে সেটার শাড়ি এই টাঙ্গাইল থেকে গেছে। তো এই তাঁতিদের যদি ঠিকভাবে নার্সিং করা যায়, মানুষ কখন এক পেশা থেকে অন্য পেশায় যায়? যখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাজেই আমি মহান জাতীয় সংসদেও বলেছি যে তাঁতিদেরকে বাঁচায় রাখতে হবে, কারণ এটা বাংলাদেশের, শুধু টাঙ্গাইলের ঐতিহ্য না, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গর্ব। মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ছিলেন, উনি টাঙ্গাইলের তাঁতিদের তাঁত শিল্পের কথা বলেছেন। উনি একবার ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন গোপালপুরে, তখন ওই তাঁত শিল্পের কথা বলেছিলেন। কাজেই টাঙ্গাইলের বিষয়ে আপনাদের যে সাথে যেহেতু আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে, কিশোরগঞ্জ ঢাকা বিভাগের মধ্যে একই বিভাগ আমরা নাকি, কাজেই আমাদের দিকে খেয়াল রাখতে হবে। একজন ব্যবসায়ীকে যেভাবে ঋণ দেওয়া যায় সেইভাবে একজন ঋণ নিতে গেলে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়। আমি যখন নির্বাচন করি তাঁতি ভাইদের সাথে আমি কথা বলছি, অনেকের সাথে কথা হয়েছে। তো এই ঋণের ব্যাপারটা একটু খেয়াল করবেন এবং সুদের পরিমাণ কমাইতো, সুদের পরিমাণ কমাইলে তাহলে ওনাদের এই শিল্পটা বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এবং এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা নিতে পারে। সেই জন্য আমি অনুরোধ করব এই সেক্টর যেহেতু বাংলাদেশের গর্ব, এটা নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের পণ্য হিসাবে চালাতে চায়, কিন্তু তারা কিন্তু আমাদের চেয়ে ভালো করেন। কাজেই এই ব্যাপারে আমরা আমাদের পণ্য, ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, এটাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা প্রয়োজন আপনি পদক্ষেপ নেবেন, আমরা সহযোগিতা করব নাকি? কাজে বেশি কথা বলবো না আজকে। এই তাঁত শিল্প ঐতিহ্যবাহী শিল্প, এটিকে ধরে রাখতে হবে।